ভিডিও নিচ্ছে। কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমরা এখন। এটা চলন্ত সিঁড়ি B10 1 to B10। এখানকার সব বেশিরভাগ ক্রু এবং কাতারের যে কর্মকর্তা কর্মচারী ম্যানেজমেন্টের লোকজন সব আফ্রিকা, ইন্ডিয়া, সুদান, কেনিয়া, নেপাল, শ্রীলঙ্কা এইসব জায়গা থেকে বেশি, বাংলাদেশও আছে। তো যা দেখলাম যে আপনার ওদের টোটাল জনসংখ্যা থেকে বাইরের লোকজনই বেশি। অনেক বড় একটা এয়ারপোর্ট, কাতার এয়ারওয়েজের হাব। এই B10 আমরা যাব, সেই জন্য যাচ্ছি। বাকিকে জিজ্ঞেস করলাম যাবে নাকি, না যাবে না। একটু বৃদ্ধ মানুষ দেখে তাদের মনে নিচ্ছে বাকিদের। এর কারেন্সি এক্সচেঞ্জ। This is another স্টারবাকস কফি। মোটামুটি বিশ্বের সব নামকরা ব্র্যান্ডের সবই আছে এখানে। হ্যাঁ, সোনার দোকানে গেলাম আমরা, ওদের তোলা মানে পার ভরি দেখলাম 1,03,000 টাকা পড়ছে, 22 ক্যারেট। তো সেক্ষেত্রে বাংলাদেশে 98,000 টাকা যদি হয় তাহলে এখানে আসলে কেনার কোনো মানে নেই। কাজে যারা মনে করবেন মিডল ইস্টের দেশগুলো থেকে সোনা কিনে পালা দিয়ে ফেলবেন, তারা একটু ভেবেচিন্তেই আসা উচিত। এই যে উনি বাচ্চা, আপনার কি অভিজ্ঞতা হলো? আমার অভিজ্ঞতা খুবই ভয়াবহ। আমি যে চিন্তা ভাবনা করে আসছিলাম যে মেয়ের জন্য একটা কানের দুল কিনবো, কিন্তু আমি বাচ্চা জমানো টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু আমি কিনতে পারলাম না। এর জন্য আমি খুব মন খারাপ, আমার কষ্ট লাগছে। আচ্ছা, আপনি ইউরোপে যাচ্ছেন, দেখা যাক ওখানে তো কিছু পাওয়ার কথা, ওখানে পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। এটা একটা চকলেটের দোকান। B5 to 10 মানে এই বাকি পাঁচটা এখানে। এই যে আরেকজন ক্রু বলতে কর্মী আর কি। এই যে কাতার, এটা কি লিখছে? আচ্ছা, রেজদা B10। সবগুলা বিমান বাইরে, অনেক বেশিরভাগ বিমান দেখলাম বাইরে দিয়েছে, মানে আপনার আবার আলাদা ট্রান্সপোর্টে আসা লাগছে, সবগুলা ইয়েতে লাগাচ্ছে না। যে এখান থেকে একটা ফ্লাইট ইনফরমেশন দেখতে পারেন, কে কোন ফ্লাইট কত নম্বর গেটে আসবে। মিউনিক, কোচিন, আমস্টারডাম, আবুধাবি সব আছে, ব্যাঙ্গালোর। এই যে সব বসে আছে। এই মাহফুজ আসেন। এই যে 8-এর দিকে 10 মাঝখানে 9